বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তোমাদের ভালো আছি। কোভিড-19 করাল গ্রাসে যখন সমগ্র বিশ্ব স্তম্ভিত, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সঠিক নির্দেশনা সুপরামর্শে আমাদের মাধ্যমিক উচ্চশিক্ষা বোর্ড যশোর এবং পরিচালক মহাপরিচালক মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর ঢাকা নির্দিষ্ট পরামর্শে সারা দেশের ন্যায় আমাদের মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ে গত জুলাই মাস থেকে অনলাইন ক্লাস চালু হয়েছে। যেহেতু শ্রেণীকক্ষে ক্লাস নেওয়া সম্ভব না, সে কারণে আমাদের এই ক্লাস। তোমরা অবশ্যই অবগত আছো, অনলাইন ক্লাসে আমরা যে পড়ালেখা দেই সেগুলো করার মাধ্যমে তোমরা আমাদের মানসম্মত পাঠদান অভ্যস্ত হচ্ছে। বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে শিক্ষা পদ্ধতিও ডিজিটালাইজড হবে, এটাই আমাদের কাম্য। সাথে সাথে শিক্ষার্থীরা, তোমাদেরকে আরেকটা বিষয়ে আমি অবগত করতে চাই। আমি আমার একটু পরিচয় দিয়ে দেয়। আমি জিএম আব্দুল রকিব আল মেহেদি, প্রধান শিক্ষক, মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়। প্রধান শিক্ষক হিসাবে আমি তোমাদের মাদক যে আমাদের যুব সমাজ এবং তরুণ সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তার ব্যাপারে কথা বলতে চাই। মাদক সেবন, মাদক সেবী এবং মাদকের সহায়তা দানকারী যারা আছে প্রত্যেকেই সমাজের গৃহীত, সমাজের কাছে লাঞ্ছিত। তাই প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মাদককে না বলো। মাদকের যারা সেবন করে তাদের সংস্পর্শে থাকবে না। মাদক দেশ থেকে নির্মূল করতে হবে, এটাই আমাদের মূল লক্ষ্য। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা পাঠে ফিরে যাব। আমি আজকে তোমাদের ক্লাস 9-10 কেমিস্ট্রি বিষয়ে 6 অধ্যায়ের কাজ করব। 6 অধ্যায়ের অধ্যায়টা হচ্ছে, অধ্যায়ের নাম মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। মৌলের ধারণা ও রাসায়নিক গণনা আমরা যে বিষয়গুলো জানতে পারবো, মৌল কি তা বলতে পারবো। অণুর আণবিক ভর নির্ণয় করতে পারবো। অণুতে একটি পরমাণু শতকরা সংযুতি নির্ণয় করতে পারবো। তাহলে আমরা আজকে যে মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা থেকে মৌল কি তা বলতে পারবো, অণুর আণবিক ভর নির্ণয় করতে পারবো এবং মৌলের শতকরা সংযুতি নির্ণয় করতে পারবো। প্রথমে আমরা আসি, মৌল কি?
যে পরিমাণের মধ্যে 6.023 into 10 to the power 23 সংখ্যা অণু পরমাণু বা আয়ন থাকবে, সেটাকে সেই পদার্থের মোল বলা হয়। আমি আবার বলি, কোন পদার্থের যে পরিমাণের মধ্যে 6.023 সংখ্যা 23 into 10 to the power 23 সংখ্যা অণু পরমাণু বা আয়ন থাকবে, সেটি হচ্ছে সেই পদার্থের বা সেটিকে সেই পদার্থের মোল বলা হয়। যেমন এক মোল কার্বন পরমাণু সমান 12 গ্রাম কার্বন সমান 6.023 into 10 to the power 23 টি কার্বন পরমাণু। আর এক মোল পানি H2O সমান 18 গ্রাম পানি সমান 6.023 into 10 to the power 23 টি H2O অণু। তাহলে আমরা বুঝলাম মোল হচ্ছে সেই বিষয়, সেটা অণু পরমাণু বা আয়ন যাই হোক না কেন, কোন পদার্থের মধ্যে যদি 6.023 into 10 to the power 23 সংখ্যার অণু পরমাণু বা আয়ন থাকে, তাকে আমরা মোল বলবো। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা অণুর আণবিক ভর বের করার পদ্ধতি শিখব। আমাদের আজকের 2 নম্বর আলোচনা ছিল অণুর আণবিক ভর নির্ণয়। কতগুলি পরমাণুর সমন্বয়ে একটি অণু গঠিত হয়, ঠিক তদ্রূপ একাধিক মৌল সমন্বিত একটি যৌগ গঠন করে। তো আমরা পানি লিখতে পারি H2O, আমরা সালফিউরিক অ্যাসিড লিখতে পারি H2SO4, এটা হচ্ছে পানির সংকেত, H2SO4 হচ্ছে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড তো পানি একটি অণু। আমাদের প্রথমে জানতে হবে এই অণুর ভিতরে কোন কোন পরমাণু আছে। তো আমরা দেখছি H2O তে 2টি হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু আছে। তাহলে আমরা H2O এর আণবিক ভর লিখব। এখন আমাদের জানতে হবে হাইড্রোজেনের পারমাণবিক ভর কত। হাইড্রোজেনের পারমাণবিক ভর বলা হয়, আমরা জানি হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, তাহলে পানিতে H2O তে হাইড্রোজেন আছে একটি, তাহলে 1 প্লাস হাইড্রোজেন আছে 2টি, পানিতে H2O পানিতে হাইড্রোজেন আছে 2টি, তাহলে 1 গুণ 2 অর্থাৎ পারমাণবিক ভর 1, পরমাণু আছে 2টি, প্লাস অক্সিজেন পরমাণু আছে একটি, অক্সিজেনের পারমাণবিক ভর 16, 2 প্লাস 16 সমান 18। তাহলে আমরা H2O পানির আণবিক ভর বের করলাম 18। একই নিয়মে আমরা সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর বের করতে পারি। সালফিউরিক অ্যাসিড H2SO4, সালফিউরিক অ্যাসিডে
হাইড্রোজেন আছে, হাইড্রোজেন পরমাণু আছে 2টি, সালফার পরমাণু আছে 1টি এবং অক্সিজেন পরমাণু আছে 4টি। আমরা তার আগে জেনে নেই হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, সাথে সাথে তার পারমাণবিক ভর 1, অর্থাৎ হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, সালফারের পারমাণবিক ভর সমান 32 এবং অক্সিজেনের পারমাণবিক ভর সমান 16। অক্সিজেনের পারমাণবিক ভর 16। অতএব সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর, প্রিয় শিক্ষার্থীরা, পরমাণু যখন বলবো তখন তার পারমাণবিক ভর হবে তোমাদের কাছে জানাই। আর যখন আমরা অণু সালফিউরিক অ্যাসিড একটি অণু, তখন তার আণবিক ভর বলতে হবে। তাহলে আণবিক ভর হবে হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, পরমাণু আছে 2টা, 1 গুণ 2 প্লাস সালফারের পরমাণু আছে 1টা 32 প্লাস অক্সিজেনের পরমাণু আছে 4টা, অক্সিজেনের পারমাণবিক ভর 16 গুণ 4। তাহলে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি 1 গুণ 2 সমান 2 যোগ 32 যোগ 4 16 64 সমান 98। প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে আমরা 15 আণবিক ভর বের করার পদ্ধতি শিখেছি। এই নিয়মে আমরা জটিল যে অঙ্কগুলো আছে সেগুলো আণবিক ভর বের করতে পারবো। পরবর্তী ক্লাসে আমরা এই বিষয়ে আরো কথা বলবো। এখন আমি আমাদের আজকের যে আলোচনা তার 3 নম্বর যে আমাদের কিছু ছিল আলোচ্য বিষয়বস্তু ছিল, সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকস। শতকরা সমষ্টি নির্ণয়। শতকরা সমষ্টি কি এর আগে আমাদের জানতে হবে। 100 গ্রাম বা কোন যৌগের 100 গ্রামের মধ্যে একটি মৌল কত গ্রাম আছে সেটা নির্ণয় করাকে আমরা ওই যৌগে ওই মৌলের শতকরা সমষ্টি বলতে পারি। এক কথায় যৌগে বিদ্যমান মৌলসমূহ, যৌগে বিদ্যমান মৌলসমূহ শতকরা কি পরিমাণ আছে সেটাই হচ্ছে ওই যৌগে মৌলের শতকরা সমষ্টি। তো আমরা একটু দেখব, আমরা ধরে নেই HCl3 হচ্ছে নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডের আমরা শতকরা সমষ্টি নির্ণয় করব। শতকরা সমষ্টি নির্ণয়ের সূত্র আছে, আমরা সূত্রটা দেখি। মৌলের শতকরা সমষ্টি সমান পরমাণু সংখ্যা গুণ পারমাণবিক ভর গুণ 100।
যৌগে আণবিক ভর। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা আমরা বুঝতে পারছি যে যৌগ বিদ্যমান যে মৌল সেই মৌলের সংখ্যা সত্যি নির্ণয়ের সূত্র হচ্ছে মৌলের পরমাণু সংখ্যা গুণ পারমাণবিক ভর গুণ 100 ডিভাইড বাই যৌগের আণবিক ভর। তাহলে এখন আমরা নাইট্রিক অ্যাসিডের HNO3 এর আণবিক ভর নির্ণয় করি। আমরা আগে শিখেছি আণবিক ভর নির্ণয় করতে গেলে সেই অণুতে বা সেই যৌগে বিদ্যমান মৌলের পারমাণবিক ভর জানতে হয়। পারমাণবিক ভর থেকে আমরা আণবিক ভর নির্ণয় করি। আমরা জানি হাইড্রোজেনের একটি পরমাণু আছে, তার পারমাণবিক ভর 1। নাইট্রোজেনের একটি পরমাণু আছে, তার পারমাণবিক ভর 14। অক্সিজেনের 3টা পরমাণু আছে, অক্সিজেনের একটি পরমাণু ভর 16 গুণ 3। তাহলে 14 আর 1 15, 3 16 48, 63%। তাহলে নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর 63। এখন আমরা নাইট্রিক অ্যাসিডের যে পরমাণুগুলি আছে সেই পরমাণুগুলি যে মৌলগুলি আছে সেই মৌলের শতকরা সংখ্যা নির্ণয় করব। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমরা সামনে এগিয়ে গেলে আরো সুন্দর বলা যাবে। আমরা দেখি তাহলে আমরা যেহেতু নাইট্রিক অ্যাসিড আমরা আগে দেখেছি বা জেনেছি নাইট্রিক অ্যাসিডে বিদ্যমান আছে হাইড্রোজেন, নাইট্রোজেন এবং অক্সিজেন। তাহলে আমরা সংখ্যা লিখি হাইড্রোজেনের শতকরা সংযুক্তি সংযুক্তি হাইড্রোজেনের শতকরা সংযুক্তি পরমাণু সংখ্যা 1, পারমাণবিক ভর 1 গুণ 100 যৌগের আণবিক ভর 63। তাহলে বাইরে পার্সেন্টেজ মানে 100%, 100 ভাগ 63। এখানে আমরা ক্যালকুলেশন করলে যে মানটা পাবো সেটা আমরা এখানে বসাই দিলেই আমাদের শতকরা সংখ্যা আমরা পেয়ে যাব। সাথে সাথে এভাবে আমরা নাইট্রোজেনের শতকরা সংখ্যা লিখব। এখন নাইট্রোজেন 14, পরমাণু সংখ্যা 1, পারমাণবিক ভর 100, যৌগের আণবিক ভর 63। তাহলে 1400 ভাগ 63। এটা হচ্ছে পার্সেন্টেজ। আর এটাও আমাদের পার্সেন্টেজ ছিল, শতকরা জন্য লিখছি আমাদের বাইরে পার্সেন্টেজ। তাহলে এটা পার্সেন্টেজ করলে যে ফলাফল আসবে, যে মান আসবে সেই মানটা হচ্ছে নাইট্রোজেনের শতকরা পদ্ধতি বাইরে আমাদের অক্সিজেন এবং অক্সিজেনের শতকরা পদ্ধতি। অক্সিজেনের আমরা দেখছি পরমাণু 3টা, 3 অক্সিজেনের পারমাণবিক ভর 16 গুণ 100 যৌগের পারমাণবিক ভর 63। তাহলে 316 গুণ 3, 316 48, তার সাথে 100 গুণ করলে 4800
বা 63 পার্সেন্ট। এটা ভাগ করার পরে আমরা যে ভাগফল পাবো সেই ভাগফলে পার্সেন্ট। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের যে আজকে মূল আলোচনা বিষয় ছিল মূল কি আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি অনুনালিক নির্ণয় করার পদ্ধতি এবং সর্বশেষ মৌলের শতকরা সংযুক্তি নির্ণয়, যোগে বিদ্যমান মৌলের শতকরা সংযুক্তি নির্ণয়। তো আমাদের পাঠের আলোচনা আজকে যে বিষয়বস্তু ছিল আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। যদি কোনো সমস্যা থাকে পরবর্তী ক্লাসে আবার আলোচনা হবে এই বিষয়ে, তোমরা সেগুলি দেখে নেবে। সবাইকে ধন্যবাদ। কোভিড-19 এর সময় তোমরা মুখে মাস্ক ব্যবহার করবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই দোয়া করি। সকলকে ধন্যবাদ।